মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ পাশে কবরস্থান এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক যারাই কবর জগতে এসেই তো আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। মাহমুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি শিফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আল্লাহ একজন ক্যান্সারে আক্রান্ত, মেহেরবানি করে তাকে আপনি সুস্থতা নসিব ফরমান। মাহমুদ মেহেরবান মাওলা, উলামা তুলাবা সুলাহা সর্বসাধারণ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা কিছুই ছিলাম না, আমাদেরকে জীবন দান করলেন, এরপর আবার আমাদেরকে মৃত্যু দান করবেন। আল্লাহ জীবন এবং মৃত্যুর মাঝে যেই সময়টা, এই সময়টা যেন আপনার জিকির আজগার সালাত সওম ইত্যাদির মাধ্যমে কাটাইতে পারি, তৌফিক দান করে দেন। মাহমুদ মেহেরবান মাওলা, কবরের মধ্যে লাশ রাখার পর আপনার হাবিব কবরের দিকে তাকায়া সাহাবাদেরকে বলছে, সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। কারণ ইমানদার বান্দা আর বেঈমান পাপাচারের দৃষ্টান্ত আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ পাপাচার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে, আর তাকে বসানোর পর প্রশ্ন করবে, বলবে হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। মাহমুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে আপনার কাছে পানাহ চাই, কবরের ভয়ঙ্কর পরীক্ষা থেকে আমাদেরকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ আমাদের মরণটা যেন ঈমানদার অবস্থায় মুসলমান পরিচয় মরতে পারি, তৌফিক দান করে দেন। আল্লাহ কাজে কথায় ইখলাস পয়দা করে দেন। আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল, ওঠা বসা সর্ব অবস্থায় যেন আপনার স্মরণে কাটাইতে পারি, তৌফিক দান করে দেন। মাহমুদ মেহেরবান মাওলা, আপনার নবী হাদিসের মধ্যে বলছেন, মান কাদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহ কানা আলাইহি তিরাতুম মিনাল্লাহ। কেউ যদি কোনো জায়গায় বসার পর জায়গাটা যদি জিকির শূন্য থাকে, তাহলে ওই জায়গাটা বান্দার জন্য আফসোসের কারণ হতে পারে। মাহমুদ মেহেরবান মাওলা, আমাদের প্রত্যেকটা বৈঠক, আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা সর্ব অবস্থায় যেন আপনার জিকিরের মাধ্যমে কাটাইতে পারি, তৌফিক দান করে দেন। আমাদের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। মাহমুদ মেহেরবান মাওলা, এই সংগঠনকে আপনি কবুল করে নেন, সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, এলাকার সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আমাদের উস্তাদ, আমাদের মুরব্বিয়ানে কেরাম, নারী পুরুষ যত মুমিন মুসলমান অন্ধকার কবর জগতে শায়িত আছে, আল্লাহ বিশেষ করে এলাকার যারা পার্শ্ববর্তী কবরস্থানে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।